ইসরায়েল ইরান 12 দিনের সংঘাত শেষ হলেও থামেনি তথ্যযুদ্ধ। যুদ্ধের ময়দান এখন গরম না হলেও কূটনীতি ও প্রচারণার লড়াই আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আর সেই লড়াইয়ে এবার বড় দাবি তুলেছে ইরান, যা নতুন করে প্রশ্ন ছুড়ে দিচ্ছে আন্তর্জাতিক মহলে। ইরানের আইআরজিসির এক শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাগদি দাবি করেছেন, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা প্রতিরক্ষা স্থাপনাগুলোর কোনো প্রকৃত ক্ষতি হয়নি। তার বক্তব্য, এমনকি আঁচড়ও লাগেনি। ইরানের দাবি, সব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র দ্রুত সক্রিয় ছিল এবং হামলার পরও কার্যক্রম স্বাভাবিকভাবে চলেছে। বিশ্লেষকদের মতে এই ধরনের বক্তব্য ইরান ইসরায়েল উত্তেজনাকে আবারও উস্কে দিতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ যুদ্ধ শেষ হলেও দুই পক্ষই এখন নিজেদের শক্তি প্রদর্শনের প্রতিযোগিতায় নেমেছে। ইরানের বক্তব্য কতটা বাস্তবসম্মত তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কারণ যুদ্ধের পর প্রায় সব দেশই নিজেদের অবস্থান শক্ত দেখাতে চায়, বিশেষ করে যখন প্রতিদ্বন্দ্বী হিসেবে দুই দেশের সম্পর্ক বহুদিন ধরেই বৈরী। ফলে তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য আরও সময় প্রয়োজন বলে মনে করছেন অনেকে। ইরান বলছে তারা নতুন প্রজন্মের ইমাদ ও কাজার নামের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা নাকি আধুনিক ইলেকট্রনিক যুদ্ধেও টিকে থাকতে সক্ষম। অন্যদিকে ইসরায়েলও নিজেদের সামরিক সাফল্যের দাবি করে আসছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি বক্তব্যই প্রমাণ করে আঞ্চলিক শান্তি এখনও বড় চ্যালেঞ্জের মুখে। যুদ্ধ থামলেও অবিশ্বাস আছে, উত্তেজনা বজায় আছে এবং শক্তি প্রদর্শনের প্রতিযোগিতাও চলছে। এ কারণে বিশেষজ্ঞরা মনে করেন এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনও দীর্ঘ পথের বিষয়।